গাজীপুরের শ্রীপুরে দার্জিলিং জাতের কমলার বাগান গড়ে তুলেছেন 4 উদ্যোক্তা। সম্প্রতি বাগানটিতে অ্যাগ্রো ট্যুরিজমেরও ব্যবস্থা করেছেন তারা। গাছ থেকে নিজ হাতে কমলা পেড়ে এর স্বাদ নিতে পারছেন দর্শনার্থীরা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় শুধু কমলা আর কমলা। জেলার শ্রীপুরের বরমী ইউনিয়নের সাতখামাইর পশ্চিমপাড়া গ্রামের প্রায় 1.5 বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা বাগানে শোভা পাচ্ছে দার্জিলিং জাতের কমলা। 2021 সালে দার্জিলিং থেকে চারা এনে বাণিজ্যিকভাবে এই কমলা আবাদ করেন 4 উদ্যোক্তা। মাটির যে গুণগত মান, যেগুলি ফলার জন্য উৎকৃষ্ট মানের ফল হবে, এগুলো নিয়ে রিসার্চ করতে করতে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এই পর্যন্ত আসছে। এখানে আমাদের 2 বিঘা জমির মধ্যে 2 জাতের কমলা চাষ হয়েছে। একটা হচ্ছে দার্জিলিং জাতের আর অন্যটা হচ্ছে চায়না ম্যান্ডারিন। তো ইতিমধ্যে আমরা যেটা হারভেস্ট করতেছি সেটা হচ্ছে দার্জিলিং জাতের কমলা। এটি কিন্তু অত্যন্ত সুস্বাদু রসওয়ালা একটি কমলা। সম্প্রতি অ্যাগ্রো ট্যুরিজমের ব্যবস্থা করা হয়েছে বাগানটিতে। নামমাত্র টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখতে পারছেন দর্শনার্থীরা। সেই সাথে নিজ হাতে গাছ থেকে ফল সংগ্রহ করে 300 টাকা কেজি দরে কিনতেও পারছেন। আমরা শুনছি সিলেট দার্জিলিং কমলা আছে, কিন্তু আমরা এখানে আইসা যেটা বাস্তবে দেখছি, নিজের হাতে পারছি, এটা এই অনুভূতি প্রকাশ করা যায় না। খুবই ভালো লাগতেছে আমাদের নিজের জেলায় এত সুন্দর একটা কমলা বাগান দেখে। আপনার কমলা এত মজার কমলা, এখন আমি গাছ না নিয়ে পারলাম না আর কি। 2টা গাছ আমি নিয়ে যাচ্ছি বাসায় লাগানোর জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এমন উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাশে থাকবে বলে জানান কৃষি কর্মকর্তা। দার্জিলিং কমলার বাগানে নিয়মিত পরামর্শ প্রদান করছে। মাঠ লেভেলে উপসহকারী কৃষি কর্মকর্তা কিভাবে পোকামাকড় দমন করা যায় এবং কমলার কিভাবে পুষ্টিগুণ বৃদ্ধি করা যায় সেই বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। কমলার চাষ এভাবে যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কমলার আমদানি নির্ভরতা কমানো যাবে। দার্জিলিং ছাড়াও বাগানটিতে রয়েছে ম্যান্ডারিন জাতের কমলা। মিলবে আম, বড়ই, ড্রাগন, লিচু সহ বিভিন্ন মৌসুমী ফল ও এর চারাও। মাছরাঙা নিউজ ডেস্ক। সৌন্দর্য বর্ধনের নামে রাঙ্গামাটি পৌরসভা কার্যালয়ের খোলা মাঠ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং মাঠটি সবার জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে পৌরবাসী। সকালে পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, মাঠে ফুলের বাগান করেছে পৌরসভা, কিন্তু শহরের মধ্যে একটি মাঠ রয়েছে যেখানে শিশুরা খেলাধুলা করা সহ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, সাবেক কাউন্সিলর মোহাম্মদ রবিউল আলম, জেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন।